এলাকায় কায়েম করেন ত্রাসের রাজনীতি। তার কথার বাইরে গেলে দল থেকে বহিষ্কার, আর ভিন্ন দলমতের লোকদের জন্য গুম, খুন আর ক্রসফায়ার। ক্ষমতা টিকিয়ে রাখতে তৈরি করেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী, বলছে আওয়ামী লীগের টানা 3 বারের আইনমন্ত্রী আনিসুল হকের কথা। মন্ত্রিত্ব আর ক্ষমতার প্রভাবে এলাকায় পরিচিতি ছিলেন সেকেন্ড গড হিসেবে, অথচ 5ই আগস্টের পর ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে তার রাজপ্রাসাদ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর শাহিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা 3 বার সংসদ সদস্য ও 3 বার আইনমন্ত্রী ছিলেন অ্যাডভোকেট আনিসুল হক। আনিসুল হকের বাবা সিরাজুল হক ছিলেন শেখ মুজিবুর রহমানের হত্যা ও জেল হত্যা মামলার প্রধান আইনজীবী। তার মৃত্যুর পর সেই দায়িত্ব পান আনিসুল হক। সেই সুবাদে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ওঠেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। 2014 সালের একতরফা নির্বাচনে মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন। দায়িত্ব পান আইন মন্ত্রণালয়ের। এরপর থেকেই প্রভাব বিস্তার করতে থাকেন নির্বাচনী এলাকা, কসবা ও আখাউড়ায়। 2018 সালে রাতের ভোট আর 2024 সালের ডামি নির্বাচনে সংসদ সদস্য এবং টানা 3 বারের আইনমন্ত্রী হন আনিসুল হক। মন্ত্রিত্ব আর ক্ষমতার দাপটে কসবা আখাউড়ায় কায়েম করেন ত্রাসের রাজনীতি। আইনজীবী হওয়ায় আইনের মারপ্যাচ ভালোই জানতেন। ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার ছিল মাইনাস থেরাপি, গুম, খুন আর ক্রসফায়ার। এলাকা কসবা এবং আখাউড়া একটা লুটপাটের রাজ্য কায়েম করেছিল। কসবা আখাউড়ার মধ্যে মাদকের প্রাদুর্ভাবটা শুরুটা হয়েছিল হচ্ছে আইনমন্ত্রীর হাত ধরেই। তার আস্থাভাজনরা অন্যের জমি দখল সহ অন্যায় অত্যাচার করলেও সন্ত্রাসীদের রক্ষকের ভূমিকায় ছিলেন তিনি। কসবায় গড়ে তোলা প্রাসাদসম বাড়ি থেকেই নানা অন্যায় কাজের হুকুম দিতেন আনিসুল হক। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। মন্ত্রী কিছুদিন পরে আমার এখান বান্দাবাই ধরব, আমি তিরগোল লাইনে পুলিশ আনছি, পুলিশও কিছু করল না। তো 20 বছর ধরে আমার বাবা একটা জায়গা নিয়ে মামলা পাইতেছে। কোর্টের থেকে যখন নিশা বসাইছে, যখন ভাঙচুর করতে আসছে, আইনমন্ত্রী ফোন দিয়ে এটা একদিনের জন্য বাধা রাখছে, যেটা আমি শেষ বেশ করবো। শেষ বেশ না করে উল্টা আরো 300 জায়গা আরো জবরদখল করছে। তবে বাস্তবতা হচ্ছে তার প্রাসাদ সমান বাড়ি এখন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। পুরো বাড়ি জুড়ে মানুষের ক্ষোভ আর আক্রোশের চিহ্ন। আসবাবপত্রে বাড়ি ভরা থাকলেও এখন কিছুই নেই, কেবলই পোড়া গন্ধ। 5 আগস্টের পর এই আইনমন্ত্রীর অবৈধ আইনমন্ত্রীর বাড়ি মানুষ যে ঘৃণার চোখে এখন মানুষ দেখছে, তখন মানুষকে জিম্মি করা হয়েছিল। আগে যেরকম মানুষে আসা যাওয়া করতো, মানুষে বসতো, আসতো, যাইতো, মিটিং মিছিল হইতো, এরকম হই হুল্লাস আর এখন নাই। কেউই থাকে না, থাকার মতো মানুষ নেই। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের 12 আগস্ট পর্যন্ত আত্মগোপনে ছিলেন এই দাপুটে নেতা। 13 আগস্ট নদীপথে পালানোর সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। হত্যা মামলা মাথায় নিয়ে তার বসবাস এখন কারাগারে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।